তাবিজের সামনে মাথা নত করেছে, ভয় পেয়েছে, বাপরে বাপ, যদি তাবিজ ব্যবহার না করি তাহলে জিন তো আমাকে আক্রমণ করে ফেলতেছে, আমার ছেলে মনে হয় মারা যাবে যদি আমি তাবিজ না লাগাই। আমি একটা ঘটনা হয়তো কোনো এক জালসায় শুনিয়েছিলাম, আজকে কথায় কথায় মনে পড়ে গেল। এক বাড়িতে ঢুকেছি, তো সেই বাড়ির একটা ছোট বাচ্চার গায়ে তাবিজ আছে। তো আমি বলছি এই তাবিজ খুলে ফেলতে হবে। তখন তারা বলতেছে যে এই তাবিজ যদি না খোলা যদি হয় তাহলে ওর তো ক্ষতি হবে, আমারও ক্ষতি হবে। কথা বুঝতে পেরেছেন? তো যখনই বলেছে আমার ক্ষতি হবে তখন আমার গায়ে আগুন লেগে গেছে। তখন আমি জোর দিয়ে টান দিয়ে তাবিজ খুলে ফেলে পায়ে পিষে বলছি, জিনের বাপকে আসতে বলে না আমার ক্ষতি করতে, আমি আল্লাহর বান্দা, আর ওই জিনেরও সৃষ্টিকর্তা আল্লাহ, একটা পিঁপড়ার সৃষ্টিকর্তা যেমন আল্লাহ, আর আল্লাহ বলেছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান, ওই জিনের উপরও আল্লাহ ক্ষমতাবান। আমি যখন আল্লাহর বান্দা তখন আমার কোনো ভয় নেই। এমপির ছেলের যদি ভয় না থাকে যে পুলিশ ওকে ধরবে কি ধরবে না, তা আমি ওই শত এমপির যিনি লালন পালন কর্তা সে আল্লাহর বান্দা। ওই জিন তো আল্লাহর সৃষ্টিকর্তা, ওই জিন আল্লাহর সৃষ্টিজীব, আল্লাহ হচ্ছে ওই জিনের সৃষ্টিকর্তা। একটা পিঁপড়া যেমন আল্লাহর সৃষ্টিজীব, ওই জিন তেমন আল্লাহর সৃষ্টিজীব, ওই মানুষ তেমন আল্লাহর সৃষ্টিজীব। যে একবার তাবিজকে ভয় পেয়ে গেল, যে একবার জিনকে ভয় পেয়ে গেল, যে একবার খবরের সামনে মাথা নত করে ফেললো, ও অবশ্যই একদিন আমেরিকা ইসরায়েলের গোলামি করবে, ও অবশ্যই একদিন ভারতের গোলামি করবে, দাসত্ব করবে। ও